হবিগঞ্জের এলাকায় রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দূর থেকে দেখলে মনে হবে এ কোনো সংঘর্ষ নয়, যেন কোনো কনসার্টের আয়োজন। দুই গ্রুপের এমন সংঘর্ষে আহত হয়েছেন অন্তত অর্ধশত গ্রামবাসী। কিন্তু কি নিয়ে এই সংঘর্ষ? হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ভিডিওর এই দৃশ্য দেখে মনে হতে পারে কোনো এক কনসার্টের আয়োজন, যেখানে কনসার্টের স্টেজে জ্বলছে অসংখ্য মিউজিক লাইট। কিন্তু এমনটা ভেবে থাকলে ভুল করবেন। এটি আসলে একটি সংঘর্ষের ঘটনা, যেখানে রাতের আধারে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে গ্রামের দুটি গ্রুপ। মূলত এ ধরনের মারামারি কিংবা সংঘর্ষের জন্য বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়া জেলা, যেখানে মাইকিং করে গ্রামবাসীদের সংঘর্ষে লিপ্ত হওয়ার ঘটনা হরহামেশাই শোনা যায়। সংঘর্ষে তারা ব্যবহার করে থাকেন টেটা, বল্লম, লাঠি, এককাটা, সূচালো রড সহ আরো অনেক দেশীয় অস্ত্র। তবে এবার যেন ব্রাহ্মণবাড়িয়াকেও ছাড়িয়ে গেল হবিগঞ্জের সংঘর্ষের ঘটনা, যেখানে রাতের আধারে টর্চ লাইট জ্বালিয়ে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সজন গ্রামে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত একটি জলমহল দখলকে কেন্দ্র করে রাতের আধারে টর্চ লাইট জ্বালিয়ে গ্রামবাসীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ৩ ঘন্টা ব্যাপী সংঘর্ষে মহিলা ও শিশুসহ অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। এ সময় গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেট এবং বাকিদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় ধলাই নদীর জলমহল নিয়ে লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রূপন ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারিস মিয়ার মধ্যে বিরোধ দেখা দেয়। তাদের পক্ষ নিয়ে গ্রামের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও টর্চ লাইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় রাতের আধারে প্রায় ৩ ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ ঘন্টা ধরে চলা এই সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আরিফ হাসান, এটিএন নিউজ।